সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউব আজকের দিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশে সমন্বয়ক অপারেশন সমন্বয়ক কি শুরু হয়ে গেল? ইতিমধ্যে ঠাকুরগঞ্জে নাকি একজনকে বেদম মারা হয়েছে, আহত করা হয়েছে এবং সে মৃত্যুশয্যায়। আপনাদের একটা বেশি দিন না, মানে 2-3 মাস কি 4 মাস আগে ঘটনা। আপনারা কি দেখেছেন? পাকিস্তানে যারা সব থেকে ইন্ডিয়া বিরোধী যারা ছিল তাদের অনেকেই খুন হয়ে যায়। জেলে যারা সর্বজিৎকে খুব বেশি খুন করে দিয়েছিল, পিটিয়ে মেরে ফেলেছিল, তারা যে কজন পিটিয়ে মেরেছিল তারা কেউ বেঁচে নেই এবং তাদের কিন্তু পাকিস্তানিরাই মেরেছে। তাদের কিন্তু বাইরে থেকে আইএসআইও যায়নি, আল কায়দাও যায়নি, রও যায়নি, সিআইএও যায়নি, কেজিবি যায়নি, মোসাদও যায়নি। এগুলো সব বিভিন্ন দেশের গোয়েন্দা। এখন বাংলাদেশ কিছু হলেই রয়ের ভূত দেখে যে ভারতের গোয়েন্দা বাহিনী রয়ই সব করেছে। যাই হোক, 11 জন মারা গেছে পাকিস্তানে, যারা সব থেকে বেশি ভারত বিরোধী ছিল, ভারত বিরোধী সন্ত্রাসবাদ চালিয়েছে, সব থেকে বেশি মানুষকে অর্থাৎ সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, জম্মু কাশ্মীরে বিভিন্ন রকম সন্ত্রাসবাদী কাজ করেছে। এরা কেউ কিন্তু ভারতীয় বা কোনো আফগানিস্তানি বা কোনো অন্য দেশের লোকের দ্বারা খুন হয়েছে তা নয়। বাড়ির সামনে একদম মেরে মোটরসাইকেল চালিয়ে চলে গেছে। দেখা গেছে সবাই কিন্তু পাকিস্তানি। বাংলাদেশে খেলাটা ঠাকুরগঞ্জ দিয়ে শুরু হলো কিনা এটা একটা ভাববার বিষয়। এটা একটা ভাববার বিষয় এই কারণে, আমি বলছি না সার্জিস আলম, হাসনাত, নাহিদ এদের উপর আক্রমণ হবে, এই ধরনের চোরাগুপ্ত আক্রমণ এদের উপর হবে না, কারণ এরা একদম সামনের সারিতে আছে। তো ফলে এদের মেরে দিলে এই মুহূর্তে একটা কাউন্টার মুভমেন্ট হয়ে যেতে পারে, ফলে এদের কেউ মারবে না। কিন্তু এদের জেলায়, মহকুমায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে যারা সমন্বয় হয়ে সামনের দিকে এসে আওয়ামী লীগ বিরোধিতা বা কোথাও কোথাও সংখ্যালঘু বিরোধিতা, এই সমস্ত ধরনের অ্যাক্টিভিটিস করে সামনের খুব দাম কিনেছে এবং প্রচুর টাকা পয়সা কামিয়েছে, চাঁদা তুলেছে। কারণ এখন তো সমন্বয়ক হয়ে যে কাউকে ফোন করলে তার বাড়িতে টাকা পৌঁছে যায়, না দিলে তার বাড়িতে হামলা হয়ে যায়। ফলে কেউ আর এখন রিস্ক নেয় না। একটা সময় বাম আমলে ওয়েস্ট বেঙ্গলেও এরকম হয়েছিল। এলাকা ভাগ করে দেওয়া হয়েছিল, সেই এলাকার সেই সমস্ত জঙ্গি নেতা বলা হতো। জঙ্গি নেতারা জাস্ট ফোন করে দিলেই টাকা তাদের বাড়ি পৌঁছে যেত, ক্যাশ টাকা। যদি না যেত তাদের লোক যে সামনে দাঁড়ালেই ব্যাস ব্যাগ ভর্তি করে দিতে বাধ্য হতো। দেয়নি বলে বেহালাতে একজনকে মেরে দেওয়া হয়েছিল। এরকম 2-3 জনের উপর আক্রমণ হওয়ার পরে আর কেউ টাকা চাইলে আর না করতো না, মাথা তোলার ক্ষমতা ছিল না। বাংলাদেশে কিন্তু এই
প্রক্রিয়া শুরু হবে না একথা কেউ বলতে পারে না, হতে পারে এরকম ধরনের ঘটনা শুরু হতে পারে, যে এইভাবে বিভিন্ন জেলা, মহকুমা, ব্লকে যারা নেতৃত্ব দিতে যাবে সেই সমন্বয়কদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। এইভাবে মারতে 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 তারা গাছের সেই নিচের থেকে ডাল কাটতে কাটতে উপরের দিকে যাবে। একটা কথা আছে না, যে নিচের থেকে আগে ডাল কেটে, কথা বলে ঝাড়া আর কি, ঝেড়ে দিয়ে তারপর উপরের দিকে উঠবে, উপরে একদম শেষকালে মগ ডালটা কাটে। এটা হচ্ছে ঝাড়ার নিয়ম, মানে গাছ কেটে পরিষ্কার করার নিয়ম। তো এদেরও তাই হবে। ব্লক, পঞ্চায়েত, জেলা পরিষদ, মানে ওখানে তো জেলা কাউন্সিল ইউনিয়ন আছে, ইউনিয়ন বোর্ড আছে, জেলায় ইউনিয়ন বোর্ড আছে, তাদের নেতাদের যারা সমন্বয়ক হবে, মহকুমা, জেলা, এইসব করতে 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 বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজে, প্রধান অন্যান্য কলেজে, ঢাকা ইউনিভার্সিটি মানে বড় বড় ইউনিভার্সিটিতে না করে একটু রিমোটেস্ট ইউনিভার্সিটিগুলোতে হবে। কোথাও কোথাও জামায়াত ইসলামের ওরকম ছোটোখাটো নেতাদের উপর এই ধরনের আত্মঘাতী হামলা হবে। সবাইকে মেরে ফেলা হবে এমন নয়, তবে লিসেন দেওয়ার জন্যে, টু গিভ লিসেন, তাদের একটু শিক্ষা দেওয়ার একটা কথা আছে না, শিক্ষা দিয়ে দেবো, হাত পা ভেঙে রেখে দেবো, মারবো না, হাত পা ভেঙে রেখে দেবো, সারা জীবন মনে করবে, এরকম একটা গ্রাম্য কথা আছে না আর কি, সেরকম। সবাইকে মেরে ফেলবে এ কথা বলছে না, অনেককেই ওই হাত পা কেটে অনেককেই এরকমভাবেই করা হবে, হতে পারে, এই আশঙ্কা কিন্তু করা যায়। ঠাকুরগঞ্জে যেভাবে আক্রমণ হয়েছে, এর আগেও দু একটা জায়গায় দেখা গেছে সমন্বয়কদের উপর আক্রমণ হয়েছে, মানে স্বৈরাচার বিরোধী যে ছাত্র সমাজ এবং তাদের সঙ্গে যারা যারা আছে তাদের অনেকের উপর আক্রমণ হয়েছে। কারণ হচ্ছে যে এটা তো ঠিকই 4,000 পুলিশ মেরে ফেলা হয়েছে, 450 থানা ভেঙে সেখান থেকে অস্ত্রপাতি নিয়ে নেওয়া হয়েছে, জেলগুলোতে হামলা করে জেল ভেঙে জেল থেকে সব বের করে নেওয়া হয়েছে। কাজেই এদের শত্রু চারিদিকে, একদম চারিদিকে, ঘরে ঘরে শত্রু এদের। এরা তখন জোশে করেছে একটা বিরাট ব্যাপার, ভেবেছে যে পৃথিবীতে আমাদের আর কেউ আটকাতে পারবে না, সারা জীবন আমরা এই করে যাব। কিন্তু চিরদিন কারো সমান নাই যায়, এটা তো আপনারা জানেনই। চিরদিন কারোর ক্ষমতায় থাকার ক্ষমতা, অধিকার নেই। হাসিনাও ভেবেছিল আমি 15 বছর আছি, আরও হয়তো সারা জীবন যতদিন বাঁচব থেকে যাও, থাকতে পারেননি, কেউই পারেন না। আমাদের দেশে কংগ্রেস প্রায় 70 বছর একটানা থেকেছে, তাকে চলে যেতে হয়েছে, এখন আর তার ক্ষমতায় আসতেই পারছে না। মোদি এখন আছেন, তিনিও সারা জীবন থাকবেন যদি আশা করেন, কথায় কথায় বলেন 2047, 2047 পর্যন্ত তিনি থাকবেন না, এটাও খুব পরিষ্কার। ফলে চিরদিন কারও সমান নাই যায় এবং চিরদিন কেউ ক্ষমতায় শীর্ষে থাকবে এটাও সম্ভব নয়, কোনো গণতান্ত্রিক দেশে সম্ভব নয়। একমাত্র যেসব রাজতন্ত্র আছে বা যেখানে বংশ পরম্পরায় আছে, সেখানেও বংশের মধ্যে মেরে দেয়, বড় ভাই ছোটো ভাইকে মেরে দিচ্ছে, ছোটো ভাই বড়ো ভাইকে মেরে দিচ্ছে। দারা শিখোকে আওরঙ্গজেব মেরে দিয়েছিল, মুরাদকে মেরে দিয়েছিল আওরঙ্গজেব, যে যাতে কোনো মতেই এরা থাকলে তাহলে আমার ঘাড়ে এসে পড়বে। সুজাকে প্রথমে দলে ভিড়িয়ে নিয়ে এই দুই ভাইকে কতল করে তারপরে সুজাকেও মানে শেষ করে দেয়। এই হচ্ছে আওরঙ্গজেবের প্ল্যান। তা এই ধরনের হয়। আওরঙ্গজেবের আমলে জিজিয়া কর আপনি এখন ওখানে দেখতে পাবেন, হিন্দুদের উপর, হিন্দু ক্লাব, মন্দির, ব্যবসায় প্রতিষ্ঠান। এবার সেটা বেড়ে বেড়ে কোথাও কোথাও হিন্দু শেষ হয়ে যাওয়ার পরে এবার আওয়ামী লীগের যারা ক্ষমতাবান, সরকারি চাকরি করে, ব্যবসা বাণিজ্য আছে, তাদের উপরে জিজিয়া কর ধরা হয়েছে। তোমাকে এত দিয়ে যেতে হবে, তোমাকে কত টাকা দিয়ে যেতে হবে, না দিলে তোমাকে
মেরে ফেলা হতে পারে বা আরও ধরনের ঘটনা ঘটতে পারে। এ সমস্ত ঘটনা ঘটে। যাই হোক, বলার কথা যেটা, বাংলাদেশে কিন্তু মানে একটা আছে না পিক আপ, হ্যাঁ, আওয়ামী বিরোধীরা যারা তারা পিক আপে চলে গেছে, এইবার তাদের নামার পাড়া। তা এবার তাদের উচ্চতা আস্তে 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 কমবে, কমতে কমতে একটা সময় আবার তারা ডুবে যাবে, আওয়ামী লীগ আবার মাথাচাড়া দেবে, সেই সময় এসে গেছে। আমার মনে হয় না যে আর 2-3 মাসের বেশি সময় লাগবে। সময় কেন লাগছে সেটা নিয়ে আন্তর্জাতিক অনেক নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি আছে। অথবা এটাও হতে পারে যে দেখা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা তারা কতটা জোরালো, তারাই হয়তো আস্তে 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 দেখা যাবে যে তারা আবার প্রধান শক্তি হিসেবে দাঁড়িয়েছে। তখন তারাই এসে সীমান্তে এসে দাঁড়াবে বলে, আপা আসুন, আপনি শুধু পার হয়ে এবার চলে আসুন। হ্যাঁ, বেনাপোলে হতে পারে, হিলি বর্ডারে হতে পারে, তেঁতুলিয়া বর্ডার হতে পারে, হাকিমগঞ্জ যেটা, বাগদা বর্ডারে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। বলে চলে আসুন, আমরা আপনাকে বরণ করে নিচ্ছি। ব্যাস, বরণ করে নিয়ে চলে যাবে। কারুর কোনো দেশের সৈন্যবাহিনীও লাগবে না, মিলিটারি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার মনে হচ্ছে যে এইটা এই জন্যে কিছুটা হলো আরও একটু সময় আছে আমাদের হাতে, আরেকটু অপেক্ষা করতে হবে। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। নমস্কার। আপনারাও একটু পরে সবাই খেলা দেখবেন, পাকিস্তান ভারত। আমরাও খেলা দেখতে যাবো 2:30টার সময় থেকে আমাদের এখানে হবে, আপনাদের ওখানে হয়তো একটু আগের থেকে হবে। সবাই ভালো থাকুন।